বন্ধুরা 2025 সাল তো চলেই আসলো, কিন্তু চ্যানেল তো কোনোভাবেই গ্রো করছে না। 24 সাল শেষ হয়ে যাচ্ছে, 25 সাল চলে আসছে, কিন্তু চ্যানেল কোনোভাবেই গ্রো করছে না। দেখতে পাচ্ছ অন্য চ্যানেল গ্রো করে গেছে 2024-এ, কিন্তু 2025 সাল চলে আসছে, তোমার চ্যানেলটা গ্রো হচ্ছে না। তাহলে তোমার চ্যানেলটা কিভাবে গ্রো হবে? আদৌ কি চ্যানেলের সমস্ত সেটিংসগুলো করেছো? সমস্ত সেটিংস হয়তো তুমি করনি, ওই জন্যই হয়তো তোমাদের চ্যানেল গ্রো করছে না। দেখো, সবার প্রথমে যেটা তোমাদের কাজ সেটা হচ্ছে যখন তোমরা নতুন একটা চ্যানেল তৈরি করো, তো সেই চ্যানেলটাকে সবার ফার্স্টে কিন্তু সব সেটিংসগুলো সমস্তভাবে সঠিকভাবে করে নিতে হয়। কিন্তু তোমরা অনেকেই আছো শুধুমাত্র চ্যানেলটাই খুলে রাখো, কিন্তু সেটিংসগুলো তোমরা সঠিকভাবে করো না, যার কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। আবার অনেকে আছে চ্যানেলের সেটিংস করে রেখেছে, কিন্তু কন্টেন্টের কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো তোমার যদি মনে হয়ে থাকে যে তুমি ভালো কন্টেন্ট আপলোড করেছো, তাও তোমার ভিডিওতে ভিউজ আসে না, তাহলে তোমাকে দেখতে হবে তোমার চ্যানেলের সমস্ত সেটিংসগুলো ঠিক আছে কিনা। যদি দেখো যে তোমাদের চ্যানেলের সেটিংসগুলো ঠিক নেই, তাহলে আজকের ভিডিওটা দেখে সমস্ত সেটিংস তোমরা ঠিক করে নাও। না হলে কিন্তু 2025-এও কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। আমি চাই যে 2024-এ তোমরা যারা চ্যানেল গ্রো করাতে পারোনি, 2025-এ যাতে তোমরা সাকসেস পাও ইউটিউব থেকে। ওই জন্যই কিন্তু আমি এখন তোমাদেরকে একদম দেখিয়ে দেবো প্রপার যে একটা ইউটিউব চ্যানেলে কি কি সেটিংস করতে হয়। আমার চ্যানেলে আমি কি কি সেটিংস করে রেখেছি সমস্তটাই তোমাদেরকে দেখাবো। হয়তো তোমরা বলতে পারো, দিদি তুমি আমাদেরকে অন্য সেটিংস দেখাচ্ছ আর তুমি নিজে অন্য সেটিংস করে রেখেছো। না, আমি যেটা করেছি আমি তোমাদেরকে সেটাই দেখাবো, আমার চ্যানেলে কোন কোন সেটিংস করা রয়েছে। তাহলে কিন্তু তোমরা জেনে তোমাদের চ্যানেলেও তোমরা সেটিংস করে তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। দেখো, আমার চ্যানেলে আমি সেটিংসগুলো করেছি বলে কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পেরেছি, চ্যানেলে ভিডিও ভাইরাল করতে পেরেছি। দেখো, সবার পক্ষে কিন্তু প্রত্যেকটা ভিডিও ভাইরাল করা সম্ভব হয় না, কিন্তু প্রত্যেকটা ভিডিও ভাইরাল না করতে পারলেও কিছু কিছু ভিডিওকে ভাইরাল করাতে হয়। কিছুদিন বাদে বাদে যাতে তোমার ভিডিও ভাইরাল হয় সেই ব্যবস্থা তোমাকে করতে হবে। তো সেটা কিসের মাধ্যমে? সেটা হবে চ্যানেল সেটিংসের মাধ্যমে এবং তোমার কন্টেন্টের মাধ্যমে। ঠিক আছে, অবশ্যই তোমার কন্টেন্টও তোমাকে দিতে হবে। শুধুমাত্র সেটিংস করলে কিন্তু কখনোই তুমি ভিউজ পাবে না, তার সাথে সাথে কিন্তু তোমাকে কন্টেন্ট আপলোড করতে হবে, ভালো কন্টেন্ট তোমাকে আপলোড করতে হবে। বুঝতে পেরেছো? তো তুমি দেখা যাচ্ছে তুমি ভালো কন্টেন্ট আপলোড করছো, চ্যানেলের সেটিংস করনি, তাও কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তো এই দুটো জিনিস কিন্তু মাস্ট। ঠিক আছে, তো দেখো, যেমন আমার চ্যানেলে আমি সেটিংস করেছি এবং ভালো কন্টেন্ট দিয়েছি বলে কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে। শুধু একটা ভিডিও নয়, ভিডিওর পর ভিডিও আমি ভাইরাল করেছি। এটা 5.9 লাখ ভিউজ হয়েছে, এই ভিডিওটা 3.4 লাখ ভিউজ হয়েছে, এই ভিডিওটা 2.6 লাখ, এটা 2.5 লাখ, এটা 1.1 লাখ। তারপরে দেখতে পাচ্ছ এটা রয়েছে 1,46K, 42K দেখতে পাচ্ছ। তারপরে এটা 40K, 34K দেখতে পাচ্ছ, 33K, তারপরে 28K, 25K, 22K দেখতে পাচ্ছ। এই সমস্ত ভিডিওতে কিন্তু আমি ভালো ভিউজ পেয়েছি। তোমরাও চাইলে তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে। তোমাদের একটাই কথা দিতে, ভিউজ আসে না, ভিউজ আসে না, ভিউজ আসে না। সেই 20টা, 50টা, 100টা এরকম ভিউজ আসে, এর বেশি আর কোনোভাবেই আমি আনতে পারছি না। জন্য দেখে নাও তোমার চ্যানেলের সেটিংসগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, দেখো, সমস্ত সেটিংস কিন্তু তোমাদের বেশিরভাগই করতে হয় ওয়াইটি স্টুডিওর মধ্যে। ঠিক আছে, দেখো, আমি ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডে আমি চলে আসছি। এবার আমি লোগোতে আমি ক্লিক করলাম। ঠিক আছে, তোমরা লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর এখানে আসবে একটা পেন্সিল আইকন। এই পেন্সিল আইকনে তোমরা ক্লিক করবে। ওকে, পেন্সিল আইকনে যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখতে পাবে যে হোম ট্যাব বলে একটা অপশন রয়েছে, হোম ট্যাবের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে, ফার্স্টে এই কাজটা তোমাদেরকে করতে হবে। দেখো, হোম ট্যাবে এটা কিন্তু আমার অন রয়েছে, এটাও কিন্তু আমার অন রয়েছে। ঠিক আছে, এখানে হোম ট্যাবে কি বলেছে? শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোকেস কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স। হোম ট্যাবের মধ্যে কিন্তু তোমার কন্টেন্টগুলো কিন্তু হাইলাইট করবে। ঠিক আছে, তারপর এখানে বলেছে ফর ইউ, এখানে ফর ইউতে তোমার ভিডিওগুলো রেকমেন্ড করবে। এখানে এই দুটো কিন্তু তোমাকে কি করতে হবে? অন রাখতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিওগুলো রেকমেন্ড করবে এবং তোমার ভিডিও কিন্তু ইউটিউব হোম পেজে দেবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি রয়েছে? মোর সেটিংস। মোর সেটিংসের মধ্যে আমি ক্লিক করছি। মোর সেটিংসের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট টাইপ, এখানে ভিডিওস এটাও অন করা রয়েছে। ফর ইউর মধ্যে কোন কোন ভিডিওগুলো তোমাকে দেবে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে। তোমার চ্যানেলে তুমি যদি শর্ট, লং, তারপরে হচ্ছে লাইভ সমস্ত কিছুই করো, তাহলে সমস্ত কিছুই তুমি এখান থেকে অন করে দেবে, যাতে তোমার সমস্ত কিছুই যাতে রেকমেন্ড করে ফর ইউর মধ্যে। দেখো, এখানে শর্টস এটাও কিন্তু আমি অন করে দিয়েছি, লাইভ স্ট্রিম এটাও আমি অন করে দিয়েছি। যেহেতু আমি মাঝে মধ্যে কোনো দরকার আমি শর্টস ভিডিও আপলোড করি, তো একদমই কম, যেহেতু আমি আপলোড করি ওই জন্য এটা আমি অন করে রেখেছি। তারপরে লং ভিডিও তো আমি আপলোড করি, তারপরে লাইভ স্ট্রিম, লাইভও কিন্তু আমি করি। ঠিক আছে, ওই জন্য কিন্তু সমস্তটা আমি এখানে অন করে রেখেছি। তারপরে এখানে রয়েছে অল কন্টেন্ট রেকমেন্ডেড।
এখানে বলেছে ইউটিউব রেগুলারলি আপডেট দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট। মানে এই যে ইউটিউব ফর ইউ সেকশনটাকে সবসময় আপডেট করতে থাকে, মানে ফর ইউর মধ্যে 13-14খানা ভিডিও থাকে, সেই ভিডিওগুলোকে আপডেট করে, কখনো এই ভিডিও দেয় কখনো ওই ভিডিও দেয়, তো সেই মানে ফ্রেশ কন্টেন্টগুলো ইউটিউব দেবে। ঠিক আছে, তো এখানে তুমি কি করবে, অল কন্টেন্ট রেকমেন্ডেড, এখানে অল কন্টেন্ট রেকমেন্ডেড এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এটা আমি করে দিলাম। ওকে, করে দেওয়ার পর এবার তোমাদের সোজাসুজি চলে আসতে হবে কোথায়, তোমাদেরকে সোজাসুজি চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে। এখানে হচ্ছে মেন সেটিংস। ঠিক আছে, তো এই ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে নিলাম। ওকে, ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে নিয়েছি। এবার এখানে সার্চ বার, এখানে আমি সার্চ করব studio.youtube.com। তোমরা ভালো করে লক্ষ্য করো, এই যে studio.youtube.com এভাবে তোমরা লিখবে। ঠিক আছে, এটা আমি লিখলাম। লেখার পর এখানে তোমরা কি করবে, এখানে তোমরা এই লগ ইনে তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে, লগ ইনে তোমরা ক্লিক করে দেবে। অনেকেই কিন্তু ওয়াইট স্টুডিও তোমরা কিন্তু ক্রোম ব্রাউজারে ওপেন করতে পারো না। ঠিক আছে, তো যেভাবে আমি তোমাদেরকে দেখালাম এভাবেই তোমরা ওপেন করে নেবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে দেখো এই যে কর্নারে একটা সেটিংস বলে একটা আইকন রয়েছে। ঠিক আছে, এই সেটিংস আইকনে তোমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো সেটিংস এখন আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এবার এখানে দেখো কতগুলো অপশান এসছে, দেখতে পাচ্ছ এখানে রয়েছে চ্যানেল, আপলোড ডিফল্টস, অ্যাড ক্যাটাগরিজ, দেখতে পাচ্ছ। তো সবার প্রথমে তোমার চ্যানেল সেটিংস করতে হবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, এই চ্যানেল অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এই চ্যানেল অপশানে আমি ক্লিক করলাম। চ্যানেল অপশানে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে দেখো এই যে ফার্স্টে রয়েছে কি, ফার্স্টে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স। তোমার এই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে রয়েছে একটা অ্যারো, এই অ্যারোতে ক্লিক করবে। অ্যারোতে ক্লিক করে এখান থেকে তোমার কান্ট্রিটা তুমি সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এখানে বিভিন্ন কান্ট্রি কিন্তু এখানে চলে এসছে। তো এখান থেকে আমাদের যেহেতু কান্ট্রি ইন্ডিয়া, আমি ইন্ডিয়া করে রেখেছি। এটা করলে কি হবে, এটা করলে ইউটিউবের বুঝতে সুবিধা হবে যে তুমি কাদের জন্য ভিডিও তৈরি করছো, মানে কোন দেশের জন্য ভিডিও তৈরি করছো, কোন দেশে তোমার ভিডিওটা চালানো উচিত। দেখো তুমি যেহেতু বাংলা ভাষায় ভিডিও করো বা হিন্দিতে ভিডিও করো, তাহলে তোমার ইন্ডিয়াতে তোমার ভিডিও চলা উচিত। এবার তুমি যদি বাংলাতে ভিডিও করো, তোমার ভিডিও যদি বিদেশে চলে, তাহলে কিন্তু তারা বাংলা ভাষা বোঝে না, তোমার ভিডিও কিন্তু তারা দেখবে না। ঠিক আছে, ওই জন্য কিন্তু ইউটিউবের বুঝতে সুবিধা হবে যে তোমার ভিডিও কোন দেশে চালানো উচিত। তো সেই সঠিক অডিয়েন্সের কাছে যদি তোমার ভিডিওগুলো পড়ে, তবেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। ঠিক আছে, তারপর দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কিন্তু মেন ইম্পর্টেন্ট। এখানে কিওয়ার্ড দিলে কি হবে, তোমার চ্যানেলটা র্যাঙ্ক করবে। তোমার চ্যানেলটা যদি কেউ সার্চ করে, সার্চেও তোমার চ্যানেলটা আসবে এবং তুমি যেই রিলেটেড ভিডিওগুলো করো সেই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কে আসবে। যেমন এখানে দেখো আমি কিওয়ার্ড সেকশন আমি কি দিয়েছি, আমার চ্যানেলের নামটা আমি বিভিন্নভাবে আমি কিন্তু দিয়েছি। ঠিক আছে, একটু ভালোভাবে নোটিস করো, আমার চ্যানেলের নামটা আমি বিভিন্নভাবে দিয়েছি। তারপরে আমি এখানে কেমন ধরনের ভিডিও দিচ্ছি, ইউটিউব ট্রিক্স অ্যান্ড টিপস ভিডিও দিচ্ছি, সেই রিলেটেড ভিডিও দিচ্ছি, সেইগুলো আমি লিখে দিলাম। তারপরে কেমন কেমন টপিক আমি দিই, যেমন হাউ টু আপলোড ভিডিও, মানে কেমন করে ভিডিও আপলোড করতে হয় সেই টপিকে ভিডিও। তারপরে হাউ টু ইনক্রিজ ভিউজ কীভাবে ইনক্রিজ করবে সেই বিষয়ে আমার চ্যানেল থেকে ভিডিও আসে, সেগুলো আমি কিন্তু এখানে রেকমেন্ড করলাম, সেগুলো এখানে আমি মানে লিখে দিলাম। তারপর হাউ টু আপলোড শর্টস, কীভাবে শর্টস ভিডিও আপলোড করতে হয়। তারপর ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, তারপরে ভিউজ ডাউন, প্রবলেম সলভ। তো এই সমস্ত টপিকে আমার চ্যানেল থেকে ভিডিও আসে। তো এই জন্য ইউটিউবের বুঝতে সুবিধা হবে যে আমি আমার চ্যানেল থেকে কেমন ধরনের ভিডিও আমি দেব, কেমন ধরনের ভিডিও আমার চ্যানেল থেকে আপলোড হবে, সেগুলো কিন্তু ইউটিউব জেনে যাবে। তাহলে কি হবে, এই ধরনের ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করে তাদের কাছেই কিন্তু আমার ভিডিওগুলোকে পাঠাবে। ঠিক আছে, তারপর দেখো এখানে কি রয়েছে, অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে আমি ক্লিক করছি। ওকে, অ্যাডভান্স সেটিংসের মধ্যে ক্লিক করার পরে এখানে এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট একটা বিষয়, যে এখানে তোমাদের অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে। তোমরা কিন্তু এই অডিয়েন্সের জায়গায় তোমরা কিন্তু অনেক ভুলভাল কিন্তু সিলেক্ট করে রাখো। তোমরা যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করো, তাহলে তোমাকে ফার্স্টেরটা সিলেক্ট করতে হবে, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আর যদি তুমি বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকো, তাহলে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। ঠিক আছে, অনেকের কিন্তু ডিফল্ট অবস্থায় এই নিচেরটা সিলেক্ট থাকে বা ফার্স্টেরটা সিলেক্ট থাকে। ঠিক আছে, তো তোমাদের ভিডিও অনুযায়ী, তোমাদের চ্যানেল অনুযায়ী তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপর অনেকে আছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। অনেকে আছে মানে প্রত্যেকটা ভিডিও হিসাবে তারা সিলেক্ট করবে। তো এটা কখনোই করো না। তোমার চ্যানেলে যেই রিলেটেড ভিডিও তোমাদের আপলোড হয় মেনলি, তো দেখা যাচ্ছে তুমি বড়দের জন্য ভিডিও তৈরি করো, তাহলে এখানে নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস এটা করে রাখতে হবে। যদি বাচ্চাদের জন্য করো, যাদের কার্টুন চ্যানেল, তারা অবশ্যই বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছে, তারা ইয়েস
সেট দিস চ্যানেল মেড ফর কিডস। তো আমি পার্সোনাল একটা ওপিনিয়ন দিচ্ছি যে বাচ্চাদের জন্যও যদি ভিডিও তৈরি করো তাহলেও তুমি মাঝখানেরটা সিলেক্ট করবে। তারপরে রয়েছে ফিচার এলিজিবিলিটি, এখানে ক্লিক করবে। ফিচার এলিজিবিলিটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড ফিচার্স, ফার্স্টেরটা রয়েছে কি স্ট্যান্ডার্ড ফিচার্স, এটা অটোমেটিক তোমার ইনেবল থাকবে। তারপরে ইন্টারমিডিয়েট ফিচার্স, এটা তোমাকে ইনেবল করতে হবে, ফোন নাম্বার দিয়ে তোমাকে ভেরিফাই করতে হবে চ্যানেলটা, ঠিক আছে। ফোন নাম্বার, এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার একটা ওটিপি আসবে, সেটা সাবমিট করে দিলেই তোমার এটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ভেরিফাই যদি তুমি না করো তাহলে কি হবে দেখো, দেখো এখানে কি বলেছে, এটা ভেরিফাই করলে ভিডিওস লঙ্গার দেন 15 মিনিটস, 15 মিনিটের বেশি তুমি ভিডিও তুমি আপলোড দিতে পারবে তুমি যদি এটা করো। আর যদি তুমি এই ইন্টারমিডিয়েট ফিচার্স তুমি যদি ইনেবল না করো তাহলে কিন্তু 15 মিনিটের বেশি ভিডিও তুমি আপলোড দিতে পারবে না। তারপরে বলেছে কাস্টম থাম্বনেলস, তুমি কাস্টম থাম্বনেলস তোমার ভিডিওতে থাম্বনেল দিতে পারবে। অনেকেই বলো দিদি আমি ভিডিওতে থাম্বনেল দিতে পারি না, কেন পারো না? এই কারণে কিন্তু পারো না, কারণ এটা তোমাদের ইনেবল করা থাকে না তাই। তারপরে বলছে লাইভ স্ট্রিমিং, তোমরা অনেকে বলো দিদি আমার 50টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, চ্যানেলের বয়স অনেক দিন হয়ে গেছে, তারপরও আমি কেন লাইভে যেতে পারছি না? এই কারণে লাইভে যেতে পারছো না, এই যে এটা তোমাকে কি করতে হবে, এইটা ইনেবল করতে হবে, তবেই কিন্তু তুমি লাইভ স্ট্রিম করতে পারবে, বুঝতে পেরেছো? তারপরে দেখো সেকেন্ডে কি রয়েছে দেখো, তারপরে রয়েছে থার্ডে, সেকেন্ডটা তো বলেই দিয়েছি, থার্ডে রয়েছে অ্যাডভান্স ফিচার্স, থার্ড রয়েছে অ্যাডভান্স ফিচার্স, এটাও ইনেবল করতে হবে, এটা তুমি ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে তুমি ইনেবল করতে পারো। দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে ভিডিও ভেরিফিকেশান, তারপরে রয়েছে ভ্যালিড আইডি, তারপরে রয়েছে চ্যানেল হিস্ট্রি, ঠিক আছে। চ্যানেল হিস্ট্রির মাধ্যমে তুমি যদি করো তাহলে তোমার মানে এটা অটোমেটিক হয়ে যাবে, চ্যানেলে ভিডিও আপলোড দিতে দিতে 2-3 মাস এরকম ভিডিও অটোমেটিক আপলোড দিতে দিতে তোমার এটা ইনেবল হয়ে যাবে। তারপরে হচ্ছে ভ্যালিড আইডি, তুমি আইডি প্রুফ দিয়েও করতে পারো, ওটা একটা ঝামেলার কাজ। তুমি যদি ভিডিও ভেরিফিকেশান করো একদম ইজি ব্যাপার, ঠিক আছে। একটা ভিডিও হবে, জাস্ট তোমাকে বলবে উপরের দিকে তাকাও, তো তোমাকে এভাবে উপরের দিকে তাকাতে হবে, তোমাকে যদি বলে নিচের দিকে তাকাও এখানে নিচের দিকে তাকাতে হবে, একটা অ্যারো সাইন আসবে, সেই অ্যারো সাইন বুঝে তোমাকে তাকাতে হবে, ব্যাস সাথে সাথেই হয়ে যাবে, ঠিক আছে, মানে 24 ঘন্টার মতো ইনেবল হয়ে যাবে। তারপরে দেখো এখানে কি বলেছে, তুমি যদি এটা ইনেবল করো তাহলে তুমি কি কি পাবে দেখো, এখানে বলেছে অ্যাপলিং কন্টেন্ট আইডি ক্লেমস, ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, মানে তোমার চ্যানেলে যদি কোনো ক্লেম আসে তাহলে তুমি সেটার বিরুদ্ধে তুমি অ্যাপিল করতে পারবে, স্টেপ নিতে পারবে। তারপর হচ্ছে ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, ডেইলি তুমি অনেকগুলো লাইভ করতে পারবে। তারপরে আপলোড মোর ভিডিওস ডেইলি, দিনে অনেকগুলো ভিডিও তোমরা আপলোড দিতে পারবে। অনেকে আবার বলছো যে দিদি, অনেকে আমাদেরকে কি করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠায় যে দিদি দেখো আমি একটা ভিডিও আপলোড দেওয়ার পর আমি 2-3 খানা ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড দিতে পারছি না দিনে। কেন দিতে পারছো না? কারণ এই কারণে তোমাদের এটা ইনেবল করা নেই, ওই জন্য তোমরা দিনে অনেকগুলো ভিডিও আপলোড দিতে পারছো না। তো এটা যদি করে রাখো তাহলে দিনে তুমি যত খুশি ভিডিও তুমি আপলোড দিতে পারবে। তারপরে ক্রিয়েট মোর শর্টস ডেইলি, তুমি দিনে অনেকগুলো শর্টস ভিডিও আপলোড করতে পারবে। এমড লাইভ স্ট্রিম, তারপরে এক্সটার্নাল লিঙ্কস ইন ভিডিও ডেসক্রিপশান, ভিডিও ডেসক্রিপশান বক্সে যে কোনো লিঙ্ক দিতে পারবে, যেমন ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, এগুলো যেমন যে সমস্ত লিঙ্কগুলো হয়, যে সমস্ত লিঙ্ক তুমি দিতে চাও সেগুলো তুমি দিতে পারবে। তারপরে টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেলস, তুমি কম্পেয়ার করে করে থাম্বনেল বারবার চেঞ্জ করতে পারবে। তারপর এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। তো দেখো মনিটাইজেশনের জন্য কিন্তু এলিজিবল হবে, এই যে এই অ্যাডভান্স ফিচার্সটা তুমি যদি অন করো, এটা যদি না করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না, বুঝতে পেরেছো? এটা করলে তবেই কিন্তু চ্যানেলটা মনিটাইজ করতে পারবে, ঠিক আছে। তো এই গেল। তারপরে দেখো এখানে আর কি কি রয়েছে, আর রয়েছে আপলোড ডিফল্টস, এখানে আপলোড ডিফল্টস আমি ক্লিক করে দেখি আপলোড ডিফল্টসে কি কি দেখানোর আছে। এই যেখানে ভিজিবিলিটি, এটা তোমরা সবসময় আনলিস্টেড করে রাখবে, ঠিক আছে, কখনো এটা কিন্তু পাবলিক করে রাখবে না। পাবলিক করে রাখলে কিন্তু তোমরা যখন ভিডিওটা আপলোড করবে, ভিডিওটা আপলোড করার সাথে সাথেই কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে যাবে। ভিডিও আপলোডের পরও কিন্তু কিছু কাজ থাকে, সেই কাজগুলো কমপ্লিট না হওয়ার সাথে সাথেই কিন্তু তোমার ভিডিওটা পাবলিক হয়ে যাবে। ভিডিও একটা চেকিংয়ের ব্যাপার থাকে, চেকিংয়ে কিন্তু অনেকটা টাইম নেয়, সেই চেকিং কমপ্লিট না হতে হতে তোমার ভিডিওটা যদি আপলোড হয়ে যায়, পাবলিক হয়ে যায়, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না, ঠিক আছে। তারপরে দেখো অ্যাডভান্স সেটিংস, এখানে তোমরা এই যে ক্যাটাগরি,
এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে করতে হবে। এই যে ক্যাটাগরি, তোমাদের ক্যাটাগরি কি হবে চ্যানেলের, এখান থেকে সিলেক্ট করবে। দেখো এখানে একটা অ্যারো সাইন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সমস্ত ক্যাটাগরি কিন্তু এখানে চলে এসছে। যেমন এখানে দেখো বিভিন্ন ক্যাটাগরি চলে এসছে, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম, পিপল অ্যান্ড ব্লগস, পেটস অ্যান্ড অ্যানিমেলস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। দেখতে পাচ্ছ তো আমাদের কি আছে, আমাদের হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এটা আমি করে রেখেছি, ঠিক আছে। তো যেহেতু এই রিলেটেড ভিডিও আমি তৈরি করি, ঠিক আছে। তারপর এখানে রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এই গেল, এইগুলো কিন্তু তোমাকে করতে হবে। তারপর এখানে রয়েছে মনিটাইজেশন নিয়ে, এটা পরের ব্যাপার, ঠিক আছে। তো নতুন চ্যানেল হলে এই সমস্ত সেটিংসগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে। তো আশা করছি তুমি বুঝতে পেরেছো। তো এই কাজগুলো অবশ্যই করে রাখবে, তারপরে ভালো কন্টেন্ট তুমি দেবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে, ঠিক আছে। এটা মনে করো না যে শুধুমাত্র চ্যানেলে আমি সেটিংস করে রাখলাম, আমি ভালো ভিডিও দিলাম না, যেমন তেমন একটা ভিডিও দিয়ে দিলাম, তাহলে আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা, ঠিক আছে। তো সমস্ত চ্যানেলের সমস্ত সেটিংসগুলো তোমাকে সবার ফার্স্টে করতে হবে, তারপরে তোমাকে ভালো ভিডিও দিতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। এমনি এমনি কিন্তু গ্রো করবে না, বুঝতে পেরেছো। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।